আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি নূর আলম অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, স্ক্রিনে যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। দর্শক, খুবই হাই প্রোটিনযুক্ত ঘাস এবং খুবই উচ্চ ফলনশীল ঘাস। দর্শক, এই ঘাসটি গরু এবং ছাগলের জন্য খুবই উপকারী একটি ঘাস। দর্শক, যদিও এই ঘাসটি অন্যান্য ঘাসের মতো অনেক বেশি লম্বা হয় না। দর্শক, বর্তমানে এই ঘাসটার যে উচ্চতা রয়েছে অর্থাৎ যে হাইট রয়েছে সেটা হলো আপনার 5.5 থেকে 6 ফিটের মতো হবে। আর আমরা এই গাছটি জমিতে রেখে দিয়েছি প্রায়, সেটাও 5 মাসের অধিক হবে, 6 মাসের ছুঁই হবে। দীর্ঘদিন রেখে দিয়েছি। দর্শক, এটা দীর্ঘদিন রেখে দেওয়ার কারণ হলো এটা দীর্ঘদিন জমিতে রেখে দিলে আপনার কাটিংগুলো পরিপক্ক হয়, অর্থাৎ বয়স্ক কাটিং যদি বয়স্ক না হয় তাহলে কিন্তু কাটিং জমিতে লাগালে, অপরিপক্ক কাটিং জমিতে লাগালে সেই কাটিং কিন্তু পচে যায়। তো দর্শক, সেই কারণেই মূলত এগুলো দীর্ঘদিন জমিতে রেখে দেওয়া। অন্যান্য ঘাস, বিশেষ করে জারা কিংবা পাকচন, লাল পাকচন, এই সকল যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো কিন্তু অল্প সময়ে ডাটা হয়ে যায়, অর্থাৎ ওই সব গাছে পাতা কম থাকে, সে কারণে আপনার 3 মাসে কিন্তু কাটিং হয়ে যায়, অর্থাৎ অল্প বয়সেই কিন্তু ডাটাগুলো শক্ত হয়ে যায়। আর এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি দর্শক দীর্ঘদিন আপনার জমিতে নরম থাকে এবং এগুলো কাটিং হতে অনেক সময় লাগে। দেখেন, এর আগায় যে পাতাগুলো রয়েছে এগুলো কিন্তু এখনও নরম, আর এর পাতায় কিন্তু আপনার অন্যান্য ঘাসের থেকে এটা কিন্তু ধারালো কম হয়। তো দর্শক, সেক্ষেত্রে আমরা এই গাছগুলো 5 মাস রেখে দেওয়ার ফলে বা 5.5 মাসের মতো বয়স হতে পারে রেখে দেওয়ার ফলে এগুলো কিন্তু কাটিং যে নরম থাকে সেটা কিন্তু এখন টাইট হয়েছে এবং এর কাটিংই কিন্তু শিকড় হয়ে গিয়েছে এখন। তো দর্শক, আপনারা চাইলে এই ঘাসের কাটিংগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি। তো দর্শক, আজকে ভিডিওটি এখানে শেষ করব। সকলকে অসংখ্য ধন্যবাদ।